শিল ভক্তিচারক গুরু মহারাজ বলতেন, একজন ওনারই একজন গুরু ভ্রাতা একসঙ্গেই ব্রহ্মচারী আশ্রমে ছিলেন। তো একসময় সেই যে ব্রহ্মচারী ওনার মনে হলো কি অনেক ভক্তই বা যদি হায়ার প্রিচিং করার জন্য যদি আমি হায়ার এডুকেশন গ্রহণ করি তাহলে কি হবে, আমি হাই প্রোফাইল যারা লোকেরা আছে ওদেরকে ধরতে পারবো, ওদের সঙ্গে কানেক্ট হতে পারবো, ওদেরকে আমি প্রচার করতে পারবো এবং এইভাবে প্রভুপাদের মিশনে একটা বড় একটা ইনস্ট্রুমেন্ট হতে পারবো। তো সেই উনি বিচার করার পর উনি ওই বিচারে উনি এগিয়ে গেলেন। ব্রহ্মচারী আশ্রমে ছিলেন, ওই ব্রহ্মচারী আশ্রম থেকে উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে একটা জায়গায় কোনো একটা ইউনিভার্সিটিতে উনি অ্যাডমিশন নিলেন। তারপর কোনো একটা ঘর ভাড়া করার পর সেখানে থাকতে শুরু করলেন এবং মাঝে মধ্যে গুরু মহারাজের সঙ্গে কথা হতো, কেমন আছি, ভালো আছি, ভক্তি চলছে কি চলছে না, এভাবে। আর শিল গুরুদেব ওনাকে ফোন করতেন, ভালো আছো তো, ঠিক আছো, সব কিছু চলছে। তো সেইভাবে তো প্রথম 1-2 মাস সেই ভক্ত বলেছিলেন কি হ্যাঁ ভালো আছি, পড়াশোনার একটু চাপ হচ্ছে কিন্তু ম্যানেজ করে নিচ্ছি, ম্যানেজ হয়ে যাচ্ছে, এইভাবে ম্যানেজ করে নিচ্ছি। সকালে উঠছি, চলছে। কিন্তু আরও কিছুদিন পর যখন আবার কথা হলো তখন বলছে প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে, সকালে ঠিকমতো রাত্রি অনেক দেরি অবধি পড়াশোনা করতে হচ্ছে, সকালবেলা ঠিক ঘুম থেকে ওঠা হচ্ছে না, জব কমপ্লিট করতে করতে রাত্রি হয়ে যাচ্ছে। তো এইভাবে তো সামথিং 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 তো দেখা গেল কি ভক্তর সঙ্গে থাকলে ওই ভক্ত যতদিন ছিলেন সকালবেলা মঙ্গল আরতির আগেই ওনার নাকি 16 মালা হয়ে যেত, 16 মালা হয়ে যেত। এবং তারপর যখন ভক্তরা যখন জব করতেন তখন উনি আবার এক্সট্রা মালা করতেন। কিন্তু যখন ভক্ত সঙ্গ ছাড়া হয়ে গেল তখন হচ্ছে এই পরিস্থিতি। কি পরিস্থিতি, কি এখন সারা দিন লেগে যাচ্ছে সেই প্রভুপাদের দেওয়া সেই মিনিমাম 16 মালা জপ করতে করতে। অতএব এই যে জিনিসটা কি আমরা যদি ভাবি একাই হয়ে যাবে, একাই হয়ে যাবে, সেটা হয়তো বলতে খুব সোজা, কিন্তু যখন আমরা করতে যাব তখন আমরা দেখব কি একা একা ভক্তি করাটা কিন্তু খুব সহজ না, ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন ব্যাপার।